ডিভাইন ফ্যামিলি কেমন আছো? আমরা ডিভাইন টাইপে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। কেউ কোনো দিদি আমাকে মেসেজ করেছিল কয়েকজন যে তাদের বাচ্চার পড়াশুনো নিয়ে পড়াশুনোয় কেমন হবে বা কিছু সেই টেলে একটু ছোটো করে যেটুকু জানানোর মতো জানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার পার্সোনাল প্রবলেমের জন্য রিডিংকে শর্ট করছি, তো পরে আমি ডিটেলে ভালো করে রিডিং নিয়ে আসবো বড়। তো এখন যেটুকু আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমত পেশেন্সের ধৈর্যর খুব কম আছে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে, এটাই চ্যানেল হচ্ছে আমার। আর এখানে কার্ডও এসছে। পেশেন্সের কিন্তু অভাব আছে একটু একটু ধৈর্য ধরে, এবং তোমরা যারা গার্জেনরা রয়েছো, যারা মারা রয়েছো, যারা বাচ্চার প্রতি কেয়ারিং হও, তারাও কিন্তু একটু পেশেন্সলি তাদেরকে দেখো, এবং তাদেরকে কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন দাও, এবং তাদেরকে তাদের সামনে কোনো রকম নেগেটিভ কথাবার্তা, যেমন পারবে না, হচ্ছে না বা কিছু এরকম নেগেটিভ কথাবার্তা কোনো বলো না, যাতে তাদের মেন্টালি প্রেশার পড়ে। তাদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দাও। দেখবে আস্তে আস্তে তাদের লাইফে পরিবর্তন আসবে, এবং তাদের কিন্তু যেটা এখানে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু একটু স্পিরিচুয়ালিটির দিকে যাওয়াটাও নিয়ে যাওয়া তোমাদের গার্জেনদের কিন্তু জরুরি। যেমন তাদেরকে একটু সরস্বতী ঠাকুরের কিছু মন্ত্র বা ভাগবত গীতা কিছু পড়ানো, এরকম কিছু স্পিরিচুয়ালি, যেহেতু ঈশ্বরের জাজমেন্ট, ঈশ্বর এখানে প্রেজেন্টে আছে, তাই জন্য ঈশ্বরও চাইছে তারা পড়াশুনোর সাথে সাথে একটু কিন্তু ঈশ্বরের শরণাপন্ন থাকুক, তাহলে কিন্তু তাদের লাইফে আরও পজিটিভিটি আসবে, এবং তোমরা যতটা সম্ভব তাদেরকে পজিটিভলি বোঝাবে। এবং তারা এই পেশেন্সের অভাবে না তাদের গ্রোথটা ধীরে ধীরে হচ্ছে, কারণ তারা কিন্তু ঠিক মনোযোগটাও তাদের নেই সেইভাবে এখানে দেখা যাচ্ছে। তো যাতে মনোযোগটা আসে সেই কারণে কিন্তু তাদেরকে একটু সময় দিতে হবে, এবং তাদেরকে পেশেন্সলি আর তাদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, তাদের সামনে বলতে হবে যে হবে, অবশ্যই হবে, এরকম পজিটিভিটি বলতে হবে। কোনো রাগ করা বা কোনো রকম নেগেটিভ কথাবার্তা কিন্তু তাদের মনের উপর এফেক্ট ফেলে, এবং তারা কিন্তু সেটা মাইন্ডে সেট আপ করে নেয় কোনো নেগেটিভ কথাবার্তা। তো যতটা সম্ভব কিছু কিছু সময় ধৈর্য থাকে না এতটাই করার পরেও, তারপরে তারা এরকমভাবে বিহেভিয়ার করে, বা তারা এতটা বোঝার চেষ্টা করে না, এরকমও অনেকের ক্ষেত্রে আমি দেখছি। কিন্তু তারপরেও গার্জেনদেরকে ধৈর্য ধরতে হবে, এবং তোমাদের যে বাচ্চা আছে তাদের কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তাগুলো প্রচুর আছে তাদের মধ্যে। নেগেটিভ কিছু বলছো বা সেটা কিন্তু তারা অবজার্ভ করে নিচ্ছে, এবং তাদের লাইফে কিন্তু নেগেটিভিটিটা তারা অবজার্ভ করছে। এইভাবেই কোনো নেগেটিভ কথাবার্তা, বিশেষ করে বাড়ির লোক তাকে বলো না, হবে না, পারবি না, এরকম ধরনের যে কথাবার্তা আমরা ন্যাচারালি বলে থাকি, সেটা কিন্তু তাদের তাদের ব্রেন কিন্তু সেটাকে অবজার্ভ করে, এবং সেই জিনিসটাকে নিয়ে তারা কিন্তু পজিটিভ হয়ে যায়। নেগেটিভ জিনিসটা তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ওপরে অবজার্ভ করে নেয়। তো সেটা কিন্তু একদমই করো না, পজিটিভ অ্যাফার্মেশন দাও তাদের সামনে, এবং তাদের কিন্তু একটু ঈশ্বরের স্পিরিচুয়ালিটির দিকেও সাথে সাথে নিয়ে যাও। আর তারা কিন্তু তাদের লাইফে কিন্তু ধীরে ধীরে গ্রোথ আসবে। এখন যদিও তাদের পেশেন্সের অভাবে, তাদের মনোসংযোগের অভাবে এটা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে তাদের লাইফে গ্রোথ আসবে, এবং তোমরাও কিন্তু তাদেরকে আর একটু বেশি সময় দাও, এবং তাদের সামনে কিন্তু নেগেটিভ কথাবার্তা বলো না, পজিটিভ অ্যাফার্মেশন দাও, এবং ঈশ্বরের দিকে একটু কোনো গ্রন্থ বা কোনো কিছু পড়ানোর চেষ্টা করো, তার সাথে সাথে দেখবে পজিটিভিটি অবশ্যই তাদের লাইফে আসবে। এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করতে ভুলো না। থ্যাংক ইউ।